আর 2 মাস আমাদের হাতে টাইম আছে। এই 2 মাসে আমরা একদম নিজেদের পুরোটা দিয়ে চেষ্টা করব। রথযাত্রার দিন থেকে তোমরা শুরু করে দাও। তোমরা নিজেদেরকে প্রমিস করো যে হ্যাঁ এইবার চাকরিটা আমরা পাবোই। জানতে চাইছে যে ম্যাথ কোন বই থেকে করলে খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের মক টেস্ট দিতে হবে, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। জয় জগন্নাথ। তো সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা। আশা করছি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে আজকে আমি আরেকটা নতুন ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছো দিদি স্ট্র্যাটেজি। তো আমি স্ট্র্যাটেজি বলছি। আর ভাবছো যে কি করে কি পাস করবে, তাই তো? হাতে মাত্র 60 দিন। তোমরা ধরে নাও মাত্র 2 মাস তোমাদের হাতে আছে, কিন্তু এই 2 মাসে তোমরা কি করে ভালো স্ট্র্যাটেজি ঠিকঠাক করে মেনে তোমরা কি করে পরীক্ষায় পাশ করতে পারো, তো সেটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তোমাদের মাথায় এটা ঢুকিয়ে নাও, তোমাদের হাতে মাত্র 2 মাস। আমি প্রথম থেকে যেহেতু বলছি যে তোমাদের হাতে আর মাত্র 2 মাস আছে, তুমি সেইভাবে তুমি এগো। আর প্রত্যেক দিন ম্যাথ, ইংলিশ এগুলো রিভাইজ দিতেই হবে। ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে করো। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো যে ম্যাথ কোন বই থেকে করলে খুব ভালো হয়। তো আমি প্রথমেই বলবো ম্যাথের জন্য সবার আগে আমি বলছি সুবীর দাসের ম্যাথের বই খুব ভালো। তোমরা চাইলে ওটার থেকে তোমরা পুরো ম্যাথটা একদম প্রথম থেকে শেষ অবধি পুরোটা করবে, কোনো কোশ্চেন যেন স্কিপ না হয়, এটা করবে। আর সাথে সাথে তোমরা তো জানো ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, তো সেই চ্যানেলগুলো থেকে তোমরা ফলো করতে পারো। আর যদি কোনো সুবীর দাসের ম্যাথে কোনো কিছু যদি তোমাদের মনে হয় যে তোমরা এই চ্যাপ্টারে এই ম্যাথটা পারছো না, তখন কিন্তু তোমরা ইউটিউবে কিছু চ্যানেল আছে, যেমন দ্য ওয়ে অফ সলিউশন, MS ক্যারিয়ার একাডেমি, স্মার্ট ম্যাথ। তো এদের চ্যানেলগুলো তোমরা কিন্তু দেখতে পারো। ওখানে প্রত্যেকটা জিনিস ওরা খুব সুন্দর করে বুঝিয়ে ওরা প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছে। তো ম্যাথের জন্য আমার মনে হয় না তোমরা কোনো ভয় পাবে। আর দ্বিতীয় কথা আসি ইংলিশ হচ্ছে তোমরা অনেকেই জানতে চাই যে আমি কার কাছে ইংলিশ করি। তো আমি তোমাদের এই পাশে আমি ছবি দিয়ে দিচ্ছি যে আমি কোন স্যারের কাছে ইংলিশ করেছি, আর তার ঠিকানা অ্যাড্রেস আমি সবটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতেই পারো ওনার সাথে। আর এরপরে আসবো হচ্ছে জিকের প্রশ্ন বা জিকে যেগুলো আছে। তো জিকের জন্য বলবো একদম 9-10 বই থেকে তোমরা শুরু করো। 9-10 বইয়ের থেকে ভালো বোধ হয় আমার মনে হয় না আর কিচ্ছু আছে। 9-10 বই হচ্ছে বেস্ট বই। ওটা হচ্ছে তোমাদের গোড়াটাকে মজবুত করবে, বলে না যে ভিত মজবুত করা, তো ব্যাপারটা হচ্ছে ওইরকম যে গোড়াটা মজবুত করবে। তোমরা নানা রকম ওই ছোট ছোট বইগুলো পড়বে। 9-10 বই পড়ার পরে তোমরা ইয়ারবুক পড়ো বা ক্র্যাক WBCS এর বই পড়ো বা আদার্স আরো তোমাদের যে বইগুলো ভালো লাগে, রেলওয়ে চ্যালেঞ্জার্স আছে, তোমরা এগুলোর থেকেও পড়তে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের মক টেস্ট দিতে হবে, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। আর আমি বারবার বলছি তোমরা প্রচুর পরিমাণে মক টেস্ট দাও। মক টেস্ট কিন্তু একদম আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে রাখতে হবে। প্রত্যেক দিন 2টো করে মক টেস্ট দাও। এই 60 দিন যদি সময় থাকে, 60 দোকানে 120টা মক টেস্ট দাও। নানা জায়গার থেকে দাও, কালেক্ট করো কোথায় মক টেস্ট পাওয়া যায়, সেখান থেকে কালেক্ট করে মক টেস্ট দাও। দেখো মক টেস্টে তুমি যদি মনে করো তুমি 40-50 পাচ্ছ আর ভেঙে পড়ছো যে আমার হবে না, হয়তো একদম ভুল করছো। মক টেস্ট কিন্তু ওই জন্য দেওয়া হয় না। মক টেস্ট আমরা দিই আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য, কারণ আমরা হলে গিয়ে অনেকেরই হাত পা কাঁপে, টাইম ম্যানেজমেন্ট হয় না, তখন মনে হয় ইস আর একটু যদি টাইম থাকতো আমি করতে পারতাম। সেই মক টেস্টটা এমন জিনিস যেখানে তুমি একদম ঘড়ি ধরে করবে, বাড়িতে বসে একদম 1 ঘন্টা বা 45 মিনিট এরকম ঘড়ি ধরে করবে। দেখবে তোমাদের ওই টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে হচ্ছে। প্রথম দিন 1 ঘন্টা 10 মিনিট, পরের দিন 1 ঘন্টা 5 মিনিট, এইভাবে কিন্তু কমতে থাকে সময়টা। তো প্রথম কথা হচ্ছে মক টেস্ট দাও, বেশি বেশি করে মক টেস্ট দাও। আর রিজনিং তোমরা সুবীর দাসের রিজনিংও করতে পারো বা আদার্স তোমরা ইউটিউব চ্যানেল কিন্তু ফলো করো। আমি বারবার বলছি খালি বই না, বইয়ের সাথে সাথে ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখবে। নলেজ অ্যাকাউন্টে কুন্তল মাহিন্দার দ্বারা দুর্দান্ত জিকে দেয়, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তো তোমরা ওগুলো একদম ফলো করতে পারো। রোজ যদি তোমাদের মনে হয় যে তোমাদের মনে থাকছে না, একটা খাতা বানাবে কারেন্ট অ্যাফেয়ার্স, 6 মাসের পর তোমরা নোট করবে, দেখবে প্রত্যেক দিন, আর ওটা রিভাইজ দেবে। দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকবে না। আর সাথে তো রিজনিং আছে। রিজনিং তোমরা প্রত্যেকটি ইউটিউব থেকে দেখবে, যখনই সময় পাচ্ছ তখনই রিজনিং নিয়ে বসে পড়বে। দেখবে যত মাথা খাটাবে ততই তোমাদের মাথা খুলবে। আমি যেহেতু বারবার প্রথম থেকেই বলছি 2 মাস হাতে টাইম আছে, তোমরা একদম সময় নষ্ট করো না। তোমরা আজকে রথযাত্রার দিন থেকে তোমরা শুরু করে দাও। তোমরা নিজেদেরকে প্রমিস করো যে হ্যাঁ এইবার চাকরিটা আমরা পাবোই। তো এই মনোবল নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। আর যদি আর অন্য কোনো সাজেশন লাগে তো তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা আমি পেয়ে ভীষণ আপ্লুত। আমি চাই তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো।